হরে কৃষ্ণ। আজ 14 এপ্রিল রবিবার 2024 সাল। এটা হলো স্বরূপগঞ্জ, মায়াপুর, নদিয়ার স্বরূপগঞ্জ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির। এটা চৈতন্য মঠের, মায়াপুর চৈতন্য মঠের একটা শাখা। এখান থেকে আমরা আজকে সবাই মায়াপুর থেকে কাশীর উদ্দেশ্যে রওনা দিব। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা কতদূর যেতে পারি সম্পূর্ণটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, যাত্রাপথে সম্পূর্ণটাই দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। কৃষ্ণ সবাই প্রভুরা মহারাজ শুয়ে আছে, দেখতে পাচ্ছেন সবাই রওনা দিয়ে দিচ্ছে। এখন 2:30 বাজে, এখন কিন্তু গাড়ি ছেড়ে দিল, ছাড়বে। আমরা কিন্তু এই গাড়িতে যাচ্ছি, এই যে সবাই এখন গাড়িতে উঠছি, রওনা দিচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ধীরে ধীরে উঠছে। 2:30 আমরা রওনা দিচ্ছি। পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, এই তো আমরা সবাই বাসে উঠে গেলাম। এখনই কিন্তু বাস ছেড়ে দেবে, দেখতে পাচ্ছেন সবাই লাগেজ ঠিকঠাক করে রাখছে। সবাই বাসে উঠে গেছি, এই এখনই বাস ছেড়ে দেবে। চলো তোমার সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখার রয়েছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন বাজছে 3:30 আমাদের গাড়ি ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন। জয় 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 জয়। ভিডিও দেখাতে পারবো। হরে কৃষ্ণ। কীর্তন চলছে আমাদের গাড়িতে। এটা আমরা ধারতিগ্রামে আছি এখন, ট্রেন যাচ্ছে তাই দাঁড়িয়েছি। পূর্ব বর্ধমান লোকসভা। এখন সবাই বাসে সন্ধ্যা আরতি করছে, দেখতে পাচ্ছি। আমরা দুর্গাপুরে আছি এই মুহূর্তে। হরে কৃষ্ণ। আমরা এই যে বর্ধমান দুর্গাপুরের আদি রয় হোটেল, এখানে নামলাম। কিছুক্ষণ আমরা ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা চলা শুরু করব। সেই 3:30টায় আমরা গাড়ি ছেড়েছি, এখন আমরা ব্রেক নিলাম। এখন বাজে 6:30। এই 6:30 থেকে আমরা ব্রেক নিয়ে নিলাম। আবার এখানে অল্প 10-15 মিনিট ব্রেক নেওয়ার পরে আবার আমাদের যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে আমরা এখানে আসলাম। তবে দেখা যাক, আমরা সামনে থাকুন। এখন সকাল বাজে 8টা, আমাদের বাস থামলো বারাণসী কাশীতে থামলো। দেখতে পাচ্ছ আমরা সবাই নামছে। এই যে একটা হকার চশমা দেখাচ্ছে। এই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি, এখানে আমাদের রান্নাবাড়ি হবে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে, প্রসাদ আমরা। তারপরে আবার আমরা এখানে মণিকর্ণিকা দর্শন করব এবং আরও দর্শনে বিকালবেলার দিকে আরও দর্শনে বেরোবো। এখন বর্তমানে আমরা ফ্রেশ হয়ে নেব। আমাদের চণ্ডীবাবু খুব পরিশ্রম হয়ে এখন দাঁত ব্রাশ করছে, তারপরে স্নান করবে, রান্নাবাড়ি করবে। রাতটা কেমন কাটলো? ঘুম হয়নি ভালো? আচ্ছা, যাই হোক। কীর্তন করলেন তো, সারা রাস্তা কীর্তন করতে করতে আসলেন। যে এখানে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে, সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপর রান্নাবাড়ি হবে। যে আমাদের থাকার জায়গা হলো এই যে এটা আমাদের থাকার জায়গা। আমাদের থাকার জায়গায় রুম এটা দেখতে পাচ্ছেন। সবাই এখানে স্নান টান করে এসছে, আমরাও স্নান করবো, ফ্রেশ হয়ে নেব। এখন সকাল 9:30, দেখতে পাচ্ছেন আমাদের প্রসাদ রান্না হচ্ছে। সবাই প্রভুরা সবজি কেটে দিচ্ছে, এখানে দেখুন প্রসাদ রান্না হচ্ছে। আমরা এই বেলার মধ্যে কিন্তু মুড়ি খেয়ে নিলাম, মুড়ি প্রসাদ পেয়ে নিলাম। এখন আমাদের অন্নপ্রসাদ রান্না হচ্ছে। সব প্রভুরা এখানে সবজি বানিয়েছে, প্রসাদ রান্না হচ্ছে। মহারাজ সন্ন্যাসীদের জন্য এই রুমটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সব প্রভুরা এখানে রয়েছে। এখানে প্রসাদ রান্না তড়িঘড়ি চলছে। প্রসাদ রান্না হলে আমরা প্রসাদ পেয়ে আবার দর্শনে বেরোবো। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাচ্ছি। এই সব প্রভু মহারাজ সন্ন্যাসীরা। সামনে থাকবে।
দারুণ লাগছে। এখানে স্নান করতে পারবো না। দাঁড়া ওই ভাই लाखों आदमी की भीड़ रहता है। आने जाने का 150 रुपया लेने एक आदमी। हाँ 1 घंटा के लिए पूरा दिखाएगा, आरती शुरू होगा अंत तक दिखाएगा। वो भी कितना लोग आएगा तो अकेले आएगा तो 1000 1500 लेगा, पूरा नाव का बुक करना पड़ेगा। ये पूरा वहाँ से लेके यहाँ तक आरती होता है, पूरा आरती होता है लाइन से। ये दशाश्वमेध घाट है, प्राचीन घाट यहाँ का दशाश्वमेध। 200 आदमी होंगे। जमुना नीलजल जमुना बॉल रिबॉल बालाजी घाट, ग्वालियर घाट, प्रतापगढ़, रामगढ़, रामगढ़, घाट হয় 4 লাখ করে শুবে না ওটা তুমি না চলে চলে
चलो दादा चलो 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 पहले पास কোথ দিয়ে যা এ কি হলো কোনটা কোনটা कहाँ जाएगी হ্যাঁ হারিয়ে যায়নি ভিডিও জল ড্যামটার খবর ভিতরে सारे लोग आ गया दादा देखो देखो এই যে হুল্লাহুল্লি দৌড়াদৌড়ি আরে স্বামীজি এই গলি যাও এই গলি যাও ও স্বামীজি এখানে আসো गिनती करो ए बाबा সবাই বসে যাও সবাই বসে যাও সবাই বসে কোন দিকে বসবো তো ফাইনালি আমরা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির এখানে আমরা ছিলাম। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এখন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন 4:30 বাজে, বিকাল 4:30। আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা শেষ। আমরা এখন বৃন্দাবন যাব, 8 দিন সেখানেই কাটাবো। 8 দিন বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। ফাইনালি আমাদের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন সমাপ্ত হলো। এখন আমরা চললাম আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন আমরা চললাম বৃন্দাবনের উদ্দেশ্যে। এখানেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন সমাপ্ত হইল। হরে কৃষ্ণ।